তো গাইস আমি হলাম আপনাদের প্রিয় হরি। তো গাইস আমি আজকে এমন একটা জায়গায় আসছি যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। তো আপনারা এই ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসেন। তো গাইস এখন আমরা ট্রেন থেকে নেমে সেই জায়গাতে যাব। তো গাইস আমি কিন্তু জীবনের প্রথম সিঁড়ি লিফে উঠলাম। তো সেই সিঁড়ি লিফ দিয়ে মানে আমি সেই জায়গাতে যাব আর কি, যেখান থেকে আমাদেরকে টমটম দিয়ে নিবে পার্কে। তো গাইস প্রথমে কিন্তু একটু ভয় লাগছিল, তারপর মানে একটু সাহস করতে করতে আবার আমার বেস্ট ফ্রেন্ড মেহবুব কিন্তু এটাতে মানে 2-3 বার উঠছে নামছে মানে সেও প্রথমবার আমার মতোই। তো গাইস এটা কিন্তু আমার মিনি ব্লগ না, এটা আমার লং ব্লগ। তো আপনারা এমন ব্লগ পেতে হলে আমার এই পেজটাকে ফলো করে রাখেন। তো গাইস এখন আমরা লিফট থেকে নেমে মানে টমটমওয়ালার কাছে যাব, তারপর সেখান থেকে ডাইরেক্ট আমরা পার্কে যাব, যেটাতে মানে আমরা মেন গন্তব্য ছিল সেখানে। এর ফাঁকে আমি গুয়াহাটির মানে কিছু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু বড় একটা শহর তো অনেকটাই ঘুরে মানে দেখাতে পারি না আর কি। ট্রেনে অনেক সময় ভ্রমণ করাতে আমাদের খিদা পেয়েছে, তাই আমরা হোটেল খুঁজতেছি। যেহেতু আমরা নতুন প্রথমবারের মতো গিয়েছিলাম তাই একটু খুঁজতে দেরি হয়েছিল। তারপর মোটামুটি আমরা হোটেল একটা পেয়েছি, মোটামুটি কিছু একটা খেয়েছি। যেহেতু অনেকটা বড় শহর সেই জন্য আর কি একটু খুঁজতে দেরি হয়েছে। তারপর আমরা কিছু একটা খেয়ে সেই জায়গাতে বের হয়ে গেলাম। টমটম পিলপিলি খুঁজতেছি, আমরা সেই জায়গাতে যাবো বলে, যেটা পার্ক আছে সেটাতে যাবো। আমাদের কাছ থেকে পিলপিলিওয়ালা অনেকটাই টাকা বেশি নিয়েছে আর কি ভাড়া। তো যেহেতু আমরা বাধ্যতামূলক যেতে হবে, তারপর আমরা ডাইরেক্ট পিলপিলিতে উঠে গেলাম। এখন সেই জায়গাতে যাব, সবাই একটু মজা করতেছি আর পিলপিলি চাচার সাথে কথা বলতেছি, একটু মজা করতেছি, আনন্দ করতেছি। আনন্দ করবোই না কেন, কারণ একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ব্লগটা আমার এই ফেসবুক পেজে থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে সারা জীবন, একসময় স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো গাইস পুরো ব্লগটা দেখতে হলে আপনাদেরকে মানে সুন্দর জায়গা দেখতে হলে আপনাদেরকে ব্লগটা পুরো দেখতে হবে, তাহলে অনেক সুন্দর মজা পাবেন। দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে এত টাকা খরচ করে গুয়াহাটি আসলাম, তো আপনাদেরকে কিনো পার্ক উজারা পার্ক দেখানোর জন্য। মানে গ্লাস থাকে বলে মানে নদী। এরপর আমরা সেই জায়গাতে নেমে গেছি, ব্রহ্মপুত্র নদী পার অর্থাৎ উদ্যান। তো সেইখানে আমরা এখন একটু ঘোরাঘুরি করব। তো আমরা একটু আগে বলছিলাম যে এটা উজারা পার্ক, অর্থাৎ না এটা উজারা পার্ক না, অর্থাৎ আমরা মানে একটা বাজার আছে এখানেই, এটা উজান বাজার বলে কয়, সেই জন্য আমরা নাম দিয়েছিলাম উজারা পার্ক। তা আসলে পার্কটার নাম হয়েছে ব্রহ্মপুত্র নদী পার। তো এই জায়গার ভিউটা অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছে, একদম ক্লিন জায়গা, অনেকটাই মানে মজাদার জায়গা আর কি। তো গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, ব্লগ বানাই আপনাদের এই জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য। তো আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা সহযোগিতা করবেন, সমর্থন করবেন, যাতে আমি একটু মানে গ্রো করতে পারি আর কি। গাইস আমরা যাওয়া লাগবো 7 নম্বর গেট, দেখো 2 নম্বর গেট পার হয়েছে। তো দেখাইতেছি প্রত্যেকটা গেট। তো আমি কিন্তু সব গেটের ক্লিপ নিতে পারি নাই, তো একটু সমস্যার কারণে। তো আপনারা মানে আমরা যে গেট দিয়ে ঢুকবো, তো এটার না, কিন্তু এটা গেট না, তো সামনে একটা গেট আছে, সেই গেট দিয়ে আমরা আর কি এন্ট্রি নিব। তারপর আমরা টিকিট কাউন্টারে এসে গেলাম। টিকিট কাউন্টারে মানে টিকিট কাটতে হবে, মানে এটার এন্ট্রি একটা টিকিট কাট, যেহেতু এটাতে কোনো টাকা নাই, একদম বিনামূল্যে। তো এখানে মানে একটা মানে টিকিট দেবে আপনাদের কাছে, তো এই টিকিট দিয়ে মানে ভিতরে প্রবেশ করতে পারবেন আর কি। গাইস ফাইনালি আমরা এই জায়গাতে মানে এসে বললাম, আমাদেরকে এখানে চেক ইন করা হয়েছে। তো আমি পুরো আপনাদেরকে মানে সুন্দর জায়গা উপভোগ করাবো, তো আপনারা অবশ্যই দেখেন। মানে এমন একটা সুন্দর মানে জায়গা, যেটা মানে না দেখালে হয় না আর কি। এটা মানে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। এক সময় এই জায়গাতে গেছিলাম, ব্লগ করা মানে মানে আজকে মানে মোড ছিল না আর কি। তারপর ভাবলাম যে না একটু ব্লগ করে, যেহেতু মানুষের কাছে শুনছি যে না এই জায়গাটা অনেকটাই ভালো, তো আপনাদের কাছেও মানে আমি এই বস্তুটা শেয়ার করি আপনারা দেখেন। তো গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিওর কালার গ্রেডিং এমনকে, তার মানে একটু রোদ বেশি পড়ছিল, তার জন্যই মানে একটু ব্রাইটনেস। এই মানে প্লেসটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে। তো আপনারা দেখতেছেন যে এটা যে ব্রহ্মপুত্র নদী, মানে আমাদের এই গেটে এন্ট্রি হয় নাই, এই গেটে মানে যারা মানে গাড়ি আনছে তাদের জন্যই। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়,
তো সেই জন্য মানে একটু হাঁটতে হাঁটতে আমরা মানে ক্লান্ত হয়ে গেছি, কষ্ট লাগছে, তারপরও মানে হাল ছাড়ি নেই, ব্লগ করতেই হবে, ভিডিও বানাতেই হবে, ফটোশ্যুট করতেই হবে, একটু ঘুরতে হবে, মজা আনন্দ করতে হবে। সেই জন্যই আসলাম এত দূরে টাকা খরচ করে। ও গাইস অ্যাকচুয়ালি সবাই ভাবেন যে আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা আর্ন করি, অ্যাকচুয়ালি না, আমি এখনো টাকা পাই নাই, মনিটাইজেশনই পাই নাই, কীভাবে টাকা পাবো। তো গাইস আরেকটা বুঝতে দেখেন, এটা এখানে পাহাড়ও আছে। তো এগুলা মানে মিউজিয়াম, যে এটা দিয়ে মানে বাজনা করে, গানের বাজনা তৈরি করে, মানে এটা সবাই বাজাতে পারবে। তো আমি আপনাদের কাছে আস্থা রাখছি যে আমার ব্লগগুলোতে আপনারা ভালো রেসপন্স করবেন, আমাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, সবসময় আমার পাশে থাকবেন, যাতে আমি ভবিষ্যতে একটু ভালো কিছু করতে পারি। তো গাইস আপনারা যদি সাপোর্ট না করেন করবে কে? আপনারাই সাপোর্ট করলে আমি একটু উপরে উঠতে পারবো, ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের কাছে, আপনারা এন্টারটেনমেন্ট বিনোদন পাবেন, অনেক মস্তি পাবেন, আমার প্রত্যেকটা ফানি ভিডিও আপনারা দেখবেন, কথা দিচ্ছি মানে ভালো লাগবে আর কি। সবার কাছে একটাই প্রশ্ন, এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস, টাকা কেন পাচ্ছিস না? তো আসলে অ্যাকচুয়ালি তারা সবাইকে বোঝানোর ক্ষমতা আমার নাই। তো টাকা পেতে হলে, মনিটাইজেশন পেতে হয়, ভিউ পেতে হয়, তারপরে মানে ফেসবুক ইউটিউব থেকে টাকা দেয় আর কি। তো গাইস এই এরিয়াটা আনুমানিক 10 কিলোমিটার হবে, আমার এটা মন থেকে বলছে। তো তারা কত কিলোমিটার দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিত্বে বোঝাচ্ছি যে আপনাদেরকে কিন্তু আমি মানে শেষ পর্যন্ত দেখাবো, একদম মানে সীমাবদ্ধতা যেখানে আছে, শেষ সীমাবদ্ধতা সেখানে আপনাদের কাছে দেখাবো। তো গাইস এটা একটা বস্তু, কিন্তু এটা দিচ্ছে মানে এটা মানে একটা অ্যাডজাস্ট ডিজাইন। তো এটার উপরে মানে পারানো নিষেধ সেখানে লেখা আছে, তো এই সামনে লেখা আছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। এই দেখেন, ডো নট ওয়াক অন দ্য গ্রাস, মানে এই গ্রাসের উপরে, মানে এই গ্রাসের উপরে পারানি নিষিদ্ধ। ওই মিয়া দুইটা কথা কোন বড়, কিরম ফিলিংস, কিরম কিরম জায়গাটা কিরম? বহুত মানুষ দেখবে, কিন্তু আনে রে বাপটা একটু মানে রেসপেক্ট দিয়ে কথা কোন শব্দ। তো আরেকটা ডো নট স্পিড, মানে এখানে মানে পিক ফালা মানে এই আর কি। তো গাইস আরেকটা কথা, এখানে ঢুকতে হলে কিন্তু অনেক নির্দেশনা মেনে চলতে হয়। তো যেমন এখানে পিক ফালানো যাবে না, কোনো জাতের গুটকা জাতীয় বস্তু, নেশা জাতীয় বস্তু এখানে নিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর তার চেয়ে বড় কথা হলো এখানে কোনো ফুল ছেঁড়া যাবে না, কোনো গাছের পাতা ছেঁড়া যাবে না, আরও অনেক মানে নিয়ম এখানে আছে। তো এই নিয়মগুলো সবাই মেনে চলবেন, যেহেতু একটা সুন্দর পার্ক। তো এটা আপনাদের এই জন্য বানানো হয়েছে, আপনারা ফটো তুলবেন, ভিডিও বানাবেন, আপনারা ঘুরবেন, উপভোগ করবেন, সৌন্দর্য উপভোগ করবেন। তো এগুলা মানে ছোট বাচ্চারা যারা আসে তারা খেলে। তো বিশেষ করে ছোট বাচ্চাদের যারা আছে তাদেরকে মানে অনেকটাই সুবিধা দিয়েছে খেলার জন্য, অনেকটাই এন্টারটেনমেন্ট করানোর জন্য। প্রত্যেকটা মানে বস্তু, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ডেকোরেশন অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা। তো গাইস আজকে আমার জীবনে মানে দিনটা ফার্স্ট, মানে প্রথম সব মানে আমার সম্পূর্ণ হয়েছে। তো প্রথমত আমি কোনো মানে ট্রেনে উঠিনি আর কি, আজকে প্রথম উঠলাম। তারপরে আমি মানে যেটা মানে সিঁড়ি লিফট আছে সেটাতে মানে কখনোই উঠি নাই। তারপর দ্বিতীয়ত আমি কখনো গুয়াহাটি আসি নাই, তো এই প্রথম, এই তিনটা আমার প্রথম হলো। তো আমার এর মজাদার ব্লগ দেখতে হলে আপনারা এই পেজটাকে ফলো করে রাখেন। দেখেন ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ কে তো গাইস এখন মানে আমরা সেই জায়গাতে মানে ওই জায়গাতে যাবো যেটাতে মানে গ্লাস বলে, গ্লাস গাছ বলে, আচ্ছা গ্লাস আচ্ছা গাছ। তো আমেরিকান মানুষ, ব্রিটিশ সাদা রঙের মানুষ। তো এখানে আমি 3 জন ব্যক্তিকে দেখতে পারলাম যে কিনা আমেরিকান পার্সনের মতো দেখা যায়। তো আমি জানি না যে ওরা আমেরিকান কি আসামিস মানুষ। তো দেখেন গাইস মানে উল্টা পাল্টা কথা আসতেছে মুখ দিয়ে আর কি। তো এই যে লঞ্চ, কত বুঝতে আমার একটা লঞ্চ, বত্তা আমার একটা লঞ্চ। তো লঞ্চটা 2 তলা। তো এই যে আমার আদরের বেস্ট ফ্রেন্ড, ট্রাই করতেছে। আচ্ছা রিয়েল বাইক না টাকা
তো গাইস আজকে আমি জীবনের প্রথম 3টা বস্তু মানে আমি করি নাই, যেটা সেটা আজকে করলাম। 1 নম্বর, আমি ট্রেনে কখনো উঠি নাই, তো এই প্রথম ট্রেনে উঠলাম। তারপর আমি দ্বিতীয় সিঁড়ি লিফট কখনো বাই নাই, তো সেই লিফটেও আজকে বাইছি। তারপর আমি কখনো গুয়াহাটি আসি নাই, প্রথমবারের মতো গুয়াহাটি আসলাম। তো গাইস আমার মনে হয় আপনাদের কাছে অনেকটা মজা লাগছে এই জায়গাটা, তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে। অনেক সুন্দর ডেকোরেশন দিয়েছে, অনেকটাই ভালো লাগছে। একটা আমাদের আসামের সংস্কৃতি আপনাদের কাছে শেয়ার করি, তো দেখেন। তো গাইস এটা হলো আমাদের আসামের মানচিত্র, অনেক সুন্দর করে বানিয়েছে মানচিত্রটা। আমার কাছে অনেকটা ভালো লাগছে, এটা দেখার পর মানে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তো আমাদের আসাম কিন্তু অনেক উন্নত হয়েছে। গাইস আলগুস্টো জুতা ডিফুলা রেখে দেব, রাগ মনে না থেকে চল লাগবে কিলকে পবিত্র এটা কেন যাবে দূরিতে দেখা হবে কথা লাগবে দো দো নট ওয়াল অন দ্য গ্রাস তো লাইয়া জালা বস্তু লাগা বাইতে উঠতে পারছি আইও রে এই গ্লাস নিতে হবে লাগে এই যে ওই কোন গ্লাস ini kelas juta kulun lagu juta kulun আমরা নাই রায়নে গুরু ডিপার্টমেন্ট আমরা জোড়া করে সেই juta ফিলে উঠতাম না juta বলতাম এই যে এনে কিন্তু লাস্ট সীমাবদ্ধতা মানে এই চুরি আর কি মানে পড়ার এটা নাই এই যে লাস্ট ওই গুনাতে ডাবল 2 ওই এরপরে যা আছে মানে ব্রহ্মপুত্র নদী কিন্তু মানে আর কোনো বাড়ানো ডেকোরেশন নাই, কোনো কিছুই নেই। তো চুরি লাস্ট ফিনিশিং। তো গাইস আমার কিন্তু মুখ থেকে কথা বের হচ্ছে না, মানে অনেক কষ্ট করছে, অনেক ভ্রমণ করেছে, 5 ঘন্টা ভ্রমণ করেছি, সেই জন্য মানে মুখ দিয়ে কথা ভালো করে বের হচ্ছে না। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো গাইস এই পার্কেতে কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম। এখন আমরা মানে বাড়ির দিক দিয়ে রওনা হব। তো আমরা একটু আগে মানে সেই পার্কের থেকে বের হয়ে গেছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার এই পেজটাকে ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।